ওরা বলে কোরআন আর হাদিস ছাড়া আমরা মানি না। তাহলে আসো, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে জানে তার কাছে জিজ্ঞেস করো। হাদিসের মধ্যে কি আছে? ওরা হাদিস ছাড়া মানি না, বুখারীর হাদিস ছাড়া মানি না। আসেন সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে আমার নবীজি বলছেন প্রতিদিন রোজা রাখা যাবে না। সহিহ বুখারীর হাদিস। কিন্তু খোদ ইমাম বুখারী প্রতিদিন তিনি রোজা রাখছেন। এখন আসো, তোমরা বুখারী ছাড়া কিছু বুঝো না, তো তোমার বুখারী তো প্রতিদিন রোজা রাখছে, আর হাদিসের মধ্যে বলা হয়েছে প্রতিদিন কি রোজা রাখা যাবে না। তাহলে ইমাম বুখারী কি ভুল করছেন? তোমাদের মতো কি ওই প্রাইমারি স্কুল 3rd ক্লাস মাথার মধ্যে কতগুলো গোবর নিয়ে হাঁটেন? কথা বলেন। খুব শক্ত ভাষায় বলছি, সমাজটাকে নষ্ট করে দিয়েছে, ওরা বুঝে না। এই জন্য এই মুহূর্তে সারা পৃথিবী থেকে যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার আলোচনা শুনতেছেন, আমি সারা বিশ্ববাসীর কাছে মেসেজ দিতে চাই, মাযহাবকে মান্য করতে হবে। মাযহাবের এই মহাপণ্ডিতগুলো আমাদের রাস্তাগুলো সুন্দর করে এগুলোকে ইট বসাইয়া এগুলি ঢালাই দিয়া যাওয়ার পথটাকে সহজ করে দিয়েছেন। আল্লাহর পথে যাওয়ার পথটাকে কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। সিরাতে মুস্তাকিমের পথকে সহজ করে দিয়েছেন। আমি ওদেরকে প্রশ্ন করব যে নবীজি তো দাঁড়াইয়া পেশাব করছে, তোমরা বসে বসে পেশাব করো কেন? হাদিস বুখারী আমল করো। আমি আরো কঠিন প্রশ্ন করব, আর সে প্রশ্নটা হলো যে পুরুষের ক্ষেত্রে দাঁড়িয়ে পেশাব করে, তার নারীর ক্ষেত্রে কি হবে বলো, হাদিস দেখাও। সম্মানিত সুজি, মাজার কেন্দ্রিক অলির ইসালে সওয়াব উপলক্ষে বা শিরনির আয়োজন করা হয় তা জায়েজ কিনা? আমাকে একটি বিশেষ বিষয়ের উপরে আলোচনা করার জন্য বলা হয়েছে, আর সেটি হলো মাযহাবের গুরুত্ব ও প্রচলিত লা মাযহাবের ফিতনা। মাযহাব কি জিনিস, এর প্রয়োজন কতটুকু, এবং লা মাযহাবীদের ফিতনা, এই বিষয়টির উপরে আলোচনা করা হয়েছে। আমি প্রথমে আপনাদের কাছে বলতে চাইব মাযহাব কি জিনিস, তারপর বলবো লা মাযহাবী কি। এরপরে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব লা মাযহাবীদের ফিতনা কি কি, এবং তাদের ফিতনা থেকে বাঁচার উপায় কি। মাযহাব শব্দের অর্থ হচ্ছে চলার পথ। আপনারা আপনাদের বাড়ি থেকে একটা রাস্তা অনুসরণ করে এখানে আসছেন, নিশ্চয়ই আপনারা ঝাড় জঙ্গল দিয়ে আসেন নাই, আসছেন নাকি? জঙ্গলের মধ্যে বাঁশঝাড় হইয়া এদিক সেদিক লাফাইয়া পা উঠাইয়া চলে আসছেন তা নয়, বরং আপনারা একটা সহজ পথে চলে আসছেন এখানে। এই পথে আসতে গিয়ে আপনাদের কোনো বাধা হয় নাই। মাযহাব শব্দের অর্থ হচ্ছে চলার পথ। মাযহাব শব্দের অর্থ হচ্ছে মতবাদ। মাযহাব শব্দের অর্থ হচ্ছে দিক নির্দেশনামূলক রাস্তা। আপনি এখান থেকে যদি ঢাকা যেতে চান, তো এখান থেকে ঢাকা যাইতে গেলে এখন রাস্তা তৈরি কাজ চলছে, প্রায় 8-9 ঘন্টার সময়। আপনি ইচ্ছে করলে এখান থেকে শ্রীমঙ্গল, মিরপুর হয়ে, নাসিরনগর হয়ে আপনি যেতে পারেন। কি বলেন, ঠিক না? আরেকটা হলো মাধবপুর হয়েও আপনি ঢাকা যেতে পারেন। এখন এই মাধবপুর হয়ে যারা ঢাকা যায় তারাও ঢাকায় যাচ্ছে, আর যারা নাসিরনগর, ফান্দাউক হয়ে, সরাইল হয়ে যারা যাচ্ছে, ভৈরব হয়ে, তারাও কি ঢাকায় যাচ্ছে। এখন আপনাকে দেখতে হবে যে কোন পথটাতে ভেজাল কম। আমি যে পথ দিয়ে ঢাকা যাব সেখানে ভাঙ্গা বেশি, রোডস এন্ড হাইওয়ের যে রাস্তাগুলো, এই রাস্তার মধ্যে প্লেন কোনটা, সহজে কোনটাতে যাওয়া যায়, ধাক্কা ধুক্কা যাতে না খাই। আপনারা বুঝতে পারছেন? তাহলে আমার গন্তব্যে পৌঁছার জন্য যে রাস্তাটা আমি অনুসরণ করি, এটার নাম হলো কি? মাযহাব। কথা বুঝতে পারছেন? খুব সহজ ভাষায় মাযহাব হলো আমি আমার গন্তব্যে পৌঁছার জন্য যে পথটাকে অনুসরণ করি, কিন্তু আমার জায়গা হলো একটাই, আর সেটা হলো ঢাকা। আমি একটু প্রশ্ন করে এই বিষয়টাকে আরো পরিষ্কার করি, তাহলে আপনাদের পরের কথাগুলো বোঝা সম্ভব হবে। সম্মানিত সুধী, আপনি জানেন এই মৌলভীবাজার জেলা শহরের ভিতরে, সদরের ভিতরে অথবা শহরের ভিতরে একটা মসজিদ আছে। সে মসজিদটার জনসংখ্যা, নামাজির সংখ্যা অনেক বেশি।
তো এই জন্য যারা মসজিদ নির্মাণ করেছেন তারা এই মসজিদে ঢুকার জন্য 4টা দরজা করছেন। কয়টা? 4টা। একটা মসজিদে ঢুকার জন্য দরজা কয়টা? 4টা দরজা আছে না মসজিদে ঢুকার দরজা? এই 4টি দরজায় কিন্তু মুসল্লিরা মসজিদে ঢুকে কি একটা জায়গায় না 2টা জায়গায়? একটা জায়গায়। নামাজের জন্য একটা জায়গায় ঢুকে, কিন্তু দরজা কয়টা? 4টা। 4টি দরজা দিয়ে একটা জায়গায় নামাজ পড়ার জন্য ঢুকে। তাহলে দরজা দিয়ে নামাজ পড়ার জন্য 4টা দরজা দিয়ে যারা ঢুকতেছে তাদের সকলেরই উদ্দেশ্য হলো মসজিদের ভিতরে যাওয়া এবং সেখানে নামাজ আদায় করা। তাহলে গন্তব্য একটা, আর দরজা কয়টা? 4টা। প্রবেশদ্বার, ভিতরে আসার যে পথটা, এই প্রবেশদ্বার হলো 4টা। 4টা দিয়েই মানুষ ঢুকতেছে, কিন্তু জায়গা কয়টা? একটা লক্ষ্য, একটা জায়গায় একটা গন্তব্যে সবাই প্রবেশ করতেছে। তো মযহাব ঠিক এরকমই, যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, হানাফি মযহাব, শাফি মযহাব, মালিকি মযহাব, হাম্বলি মযহাবের মূল উদ্দেশ্য হলো নবীর জ্ঞান ভান্ডারে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনের পাশে গিয়ে হাজির হওয়া। সুবহানাল্লাহ। আমি আশা করি আপনারা সহজভাবেই বুঝতে পারছেন। কি বলেন, ঠিক কিনা? যদি আপনি বুঝতে না পারেন তাহলে তো মযহাব না বুঝলে ফিতনা বুঝবেন কেমনে? সম্মানিত সুধী, একটা মহাসাগর, যে মহাসাগরের অনেকগুলো উপসাগর আছে, যেমন বঙ্গোপসাগর, এটা কিন্তু একটা সাগরের শাখা। এই যে উপসাগর, যেটা সারা পৃথিবীর সমস্ত সাগরগুলোকে যদি এক জায়গায় করা যায়, তাহলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ভান্ডার তার চেয়েও কোটি কোটি গুণে বেশি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্ঞান শুধুমাত্র একটা ইউনিভার্সিটি অথবা একটা স্কুলের ওই সিলেবাসে সীমাবদ্ধ না। একটা স্কুলে একটা সিলেবাস থাকে, একটা বোর্ড একটা সিলেবাস করে দেয়। একটি ইউনিভার্সিটিতে সব ধরনের জ্ঞান থাকে না, এই জন্য আলাদা আলাদা ভাবে ইউনিভার্সিটি আছে। কতক্ষণ না, যেমন কৃষি ইউনিভার্সিটি আছে যেখানে শুধু কৃষি নিয়ে, যেখানে মেডিকেল ইউনিভার্সিটি আছে যেখানে স্বাস্থ্য নিয়ে। কথা বলেন না? তাহলে এইভাবে প্রতিটি বিষয়ের উপরে কোন ইউনিভার্সিটি এমন আছে যেটি বিজ্ঞানের উপরে, কোন ইউনিভার্সিটি এমন আছে মানবিক বিষয়ের উপরে। কথা বুঝতে পারছেন? যে ইউনিভার্সিটিটা শুধু বিজ্ঞানের উপরে, সেখানে অন্য কিছু আপনি পাবেন না, শুধু বিজ্ঞান। কৃষি ইউনিভার্সিটিতে শুধু কৃষক কিভাবে চাষ করবে, ফসল ফলাবে, এগুলো আছে। পৃথিবীর যতগুলো বিশ্ববিদ্যালয় নট এনাফ, যথেষ্ট নয়। একটা ইউনিভার্সিটি সমস্ত জ্ঞান বিতরণ করতে পারে না। কিছু কিছু বিষয় সেখানে সাবজেক্ট আছে, ছাত্র ভর্তি হইতে হয়, না হলে তাকে অন্য আরেকটা ইউনিভার্সিটিতে যেতে হয়। আমি কি বোঝাতে পারছি? তাহলে পৃথিবীর যতগুলো ইউনিভার্সিটি তার মধ্যে র্যাঙ্কিং এ প্রথম যদি হিসাব করি, তাহলে হার্ভার্ড ইউনিভার্সিটি যেটা আমেরিকার বোস্টনে আছে, আমি সেখানে গেছি। হার্ভার্ড ইউনিভার্সিটি এটা হচ্ছে র্যাঙ্কিং এ 1, সিরিয়ালে কি 1, সিরিয়ালে 2 নম্বর হচ্ছে এমআইটি ইউনিভার্সিটি। ঠিক এইভাবে আস্তে আস্তে অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, কথা বুঝতে পারছেন, আমাদের ঢাকা ইউনিভার্সিটি, এগুলোর সিরিয়াল পড়তে পড়তে কারো কারো সিরিয়াল প্রায় 300, 400, 1000 নম্বরে চলে গেছে। সম্মানিত সুধী, পৃথিবীতে যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে র্যাঙ্কিং এ হার্ভার্ড ইউনিভার্সিটি যত বড়ই হোক না কেন, কিন্তু পৃথিবীর সব সাবজেক্ট সেখানে কি নাই, অন্য আরেকটা ইউনিভার্সিটিতে তাকে যেতে হবে। অতএব পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি যে জ্ঞান বিতরণ করছে, একটা ইউনিভার্সিটির ভিতরে সব জ্ঞান নাই। আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের ভান্ডার এত বড় যে পৃথিবীতে এই ধরনের যদি হাজার হাজার ইউনিভার্সিটি হয় কোন নতুন নতুন সাবজেক্টের উপরে, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ভান্ডার এত বড়
যে বিশ্বের সকল ইউনিভার্সিটির যত জ্ঞান ভাণ্ডার আছে তার চেয়ে আমার নবীর জ্ঞান ভাণ্ডার কোটি কোটি গুণে সমৃদ্ধ। কথা বুঝতে পারছি? এই এমন একটা মহা জ্ঞান ভাণ্ডার, আমার নবীজির সেই জ্ঞান ভাণ্ডার থেকে যে কোনো জ্ঞান অর্জন করা যাবে। নবীজির জ্ঞান ভাণ্ডার থেকে সেখানে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, নবীর জীবন থেকে আপনি অর্থনীতি, সেখানে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, জগতের যা কিছু আছে তার সবকিছু নবীর মহাজ্ঞান ভাণ্ডার থেকে আপনি নিতে পারবেন। নবীজির যে জ্ঞান ভাণ্ডার, এটা এত বড় ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির চ্যান্সেলর হলেন আমার নবী। আর নবীজি বলছেন যে আমার এই জ্ঞানটা এটা আল্লাহ আমাকে দান করেছেন। তিনি বলেছেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, জগতের আগের এবং পরের, বিশ্ব জগতের যত ধরনের জ্ঞান আছে তার সবকিছু আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এই জন্য পৃথিবীর বিজ্ঞানীরা, পৃথিবীর শিক্ষকরা যে প্রশ্নের উত্তর দিতে পারে না, আমার নবী বলেন সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমি তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে দিব। ভাইরা আমার, এখনো বিজ্ঞানীরা আকাশের যতগুলো গ্রহ আছে, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলছেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি তার পরম শ্রদ্ধেয় পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, বাবা রাতের বেলায় আমি স্বপ্ন দেখলাম 11টা গ্রহ, সূর্য এবং চন্দ্র আমাকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ। বাবা বলে দিলেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। হে আমার প্রিয় পুত্র, তুমি তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলে দিও না, তাহলে এটি দিয়ে ষড়যন্ত্র করবে, তোমাকে বিপদে ফালাই দিবে। সম্মানিত সুধী, এই 11টা গ্রহ তিনি দেখেছেন। পৃথিবীর বিজ্ঞানীরা তারাও হিসাব করে 11টা গ্রহ বের করেছে। তাদের হিসাবে শনি গ্রহ আছে, বুধ আছে, মঙ্গল আছে, শুক্র আছে, বৃহস্পতি গ্রহ আছে, নেপচুন আছে, ভলকান আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কিন্তু তারা বর্তমান সময়ে একটা ছোট্ট পৃথিবীর ছোট একটা গ্রহের মধ্যে, চাঁদের দেশে, এই অল্প একটু জায়গায় তারা যেতে পারছে। মঙ্গল গ্রহের তারা চিন্তা করতেছে। মঙ্গল গ্রহের পূর্ণ তথ্য এখনো আসে নাই, চাঁদেরও এখন পুরো তথ্য বিজ্ঞানীরা, নাসা, আমেরিকার নাসার বিজ্ঞানীরা এখনো দিতে পারে নাই। অথচ মহাগ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা, ওই মহান সত্তা যিনি আকাশের সূর্যকে প্রদীপ বানিয়ে দিয়েছেন আর চাঁদকে বানিয়ে দিয়েছেন ডিম লাইট, আলোকিত পাত্র। সুবহানাল্লাহ বলেন। সূর্য এবং চন্দ্রের আলোর মধ্যে পার্থক্য আছে, আছে কিনা? সূর্য এমন, যখন প্রখর রৌদ্র হয়, সূর্যের আলো কেমন, যদি আপনি সূর্যের আলোকে বুঝতে চান তাহলে সৌদি আরব যাবেন, দেখবেন আপনার মাথার চান্দি ফাইটে যাবে। এত গরম, বাইরে থাকা যায় না, সূর্যের তাপ এত বেশি। কিন্তু চন্দ্র, সারা পৃথিবীর যে কোনো দেশে যাবেন, সেই চাঁদের আলো মিষ্টি আলো, এটা আপনাকে আঘাত করে না। কিন্তু সূর্যের আলো কি করে? আঘাত করে, আপনার কাপড় শুকায়, আপনার মাছ শুটকি বানায় দেয়। আগের যুগের কুপি বাতি রাতের বেলায় ঘুমাইতে গেলে যেমন ফু দিয়ে নিভাই দেয়, জিবরিল আমিন তার পাখা দিয়ে
তিনি চাঁদের আলোটা নিভাইতে যাইয়া চাঁদের গায়ে তার ডানার আসর লাগছে, এই জন্য এখনো ওই দাগটা দেখা যায়। ওটা বুড়ি না যে ওই জায়গায় চরকায় সুতা কাটতেছে। চাঁদের গায়ে কি আছে? কালো একটা দাগ আছে। এই চাঁদের গায়ে কালো দাগটা হলো হযরত জিবরিল আমিনের ডানার আঘাতের দাগ। আলোটাকে নিভাবার ব্যবস্থা করছেন। আলোটাকে কমাইতে কমাইতে এটাকে ডিম লাইটে নিয়ে আসছেন হযরত জিবরাইল। আল্লাহ বলেন ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ولتعلموا عدد السنين والحساب। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন চাঁদের আলোটা কমাই দিয়েছি রাতের ঘুমটা যেন ভালো হয়, আর দিনের আলোটাকে আমি প্রখর করে দিয়েছি যাতে চশমা ছাড়া তুমি যেন অফিসে তোমার চাকরিটা ঠিক রাখতে পারো। সুবহানাল্লাহ কর না কেন? রাতের বেলায় ঘুমটাকে সুন্দর করার জন্য চাঁদের আলোটাকে ডিম লাইট বানাই দিছি, আর দিনের বেলায় এইভাবে এতটুকু পর্যাপ্ত আলো দিয়েছি যাতে সোনামুখী সুয়ের ছিদ্রটা দিয়ে যেন তুমি সেখানে সুতা ভরতে পারো। সুবহানাল্লাহ বলো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বরং বেতন হিসাব নিকাশ করতে গেলে দিন এবং রাতের হিসাব করতে হবে। অতএব দিন আর রাত এই দুইটাকে সৃষ্টি করে আমি তোমার মাস গণনার ব্যবস্থা করে দিয়েছি। আর মাস গণনাই শুধু না, বরং তোমার মেয়েটাকে বিয়ে দিবা, একটা জামাইয়ের কাছে কার্ডটা তো দিতে হবে যে অমুক তারিখে বিয়ে হবে। যদি রাত দিন সমান হয়, একরকম হয়, তাহলে তো ডেট আসবে না। সুবহানাল্লাহ বলেন। কি আসবে না? ডেট আসবে না, তারিখ তুমি নির্ধারণ করতে পারবে না। লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। বর্ষ গণনা, মাস গণনা আর খাতায় হিসাব লেখা তোমার পক্ষে সম্ভব হবে না। রাত দিনটা করে আমি রাত দিনটা বানাইছি সূর্য আর চন্দ্রের আলোটাকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে বিজ্ঞানীদের বলা হয় যে মাটির নিচে কি আছে? বিজ্ঞানীর কই মাটির নিচে মাটি আছে? না হলে ওই জাফলংয়ের পাথর আছে, নাহলে ভোলাগঞ্জের পাথর আছে। কথা বলেন না? এর চেয়ে বেশি কিছু নাই। হয়তো বলবে স্বর্ণের খনি, নাহলে রূপের খনি, নাহলে তেলের খনি, নাহলে গ্যাসের খনি। কথা কন। গ্যাস ফিল্ড যেগুলো আছে নিচে, এগুলোর কথা সারা বেশি বিজ্ঞানীরা বলতে পারবে না। বিজ্ঞানীর দৌড় এই পর্যন্ত শেষ, ওই পুকুর পর্যন্ত। ওর নিচে কি আছে এটা তাদের কাছে কি নাই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হে নবী, এই মাটির নিচে কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই মাটিটা পৃথিবীর মাটিটাকে আল্লাহ তাআলা পানি দিয়ে সৃষ্টি করছেন। অতএব মাটির নিচে পানি আছে, পানির উপরে মাটিটা ভাসতেছে। তাহলে ওই পানিটা যে যার উপরে মাটি আল্লাহ তৈরি করলেন, এই মাটি পানির উপরে, তাহলে পানিটা কার উপরে? পৃথিবীর বিজ্ঞানীদেরকে যদি আপনি আলু ভর্তা করে খান, একটা উত্তর দিতে পারবে না। কতক্ষণ না? সেই বিজ্ঞানীদের কাছে কোনো উত্তর নাই। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আছে থোড়া মাত্র জ্ঞান, এইটা দিয়ে তিরিং বিরিং করে। সম্মানিত শুধু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, নবী বলেন তো, এই পৃথিবীর মাটি পানি জমাট করে আল্লাহ মাটি বানাইছেন, আর পাহাড় দিয়ে পিলার তৈরি করে এটা নড়াচড়া বন্ধ করে দিয়েছেন, কিন্তু পানির নিচে কি? পানিটা কার উপরে আছে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পানিটা বাতাসের উপরে ভেসে আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীটা এর নিচে কি? পানি। সবাই বলেন না, পৃথিবীর নিচে কি? পানি। আর পানির নিচে কি? বাতাস। আল্লাহু আকবার। তাহলে সেই মহানবীর মহাজ্ঞান ভান্ডার ওই পর্যন্ত পৌঁছার ক্ষমতা আজ পর্যন্ত বিজ্ঞানীদের হয় নাই। অতএব সারা পৃথিবীর সব মহাসাগর সবগুলোকে যদি একত্রিত করা হয়, আমার নবীজির জ্ঞান ভান্ডার কোটি কোটি মহাসাগরের চেয়েও বেশি। এই মহাসাগরে, বঙ্গোপসাগরে যেমন জেলেরা জাল ফেলে ইলিশ পায়, সেখানে জাল ফেলে পাঙ্গাস মাছ পায়, সেখানে জাল ফেলে করাল মাছ পায়।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি নবীজির মহা জ্ঞান ভান্ডারে জাল ফেলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে যে জ্ঞান তিনি তুলে নিয়ে আসছেন। ইমাম শাফি, সবাই তো আর ডাক্তার হয় না, সবাই তো ইঞ্জিনিয়ার হয় না। যদি সবাই ইঞ্জিনিয়ার হইতো তাহলে এই সব ডাক্তার মারা যাইতো, কারণ বাড়িঘর নিজে নিজে বানাইতো সব। কথা বল না, সব যদি ডাক্তার হইতো তাহলে ডাক্তারের চিকিৎসাই চলতো না, সব ডাক্তার রোগী পাইতো না। আপনি কি বুঝতে পারছেন বাবা? নবীজির মহা জ্ঞান ভান্ডারের মহাসাগরের মধ্যে যারা গভীর জ্ঞানী তারা সেখানে জাল ফেলেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জাল ফেলে তিনি ইলিশ, পাঙ্গাস, কড়াল, বড় বড় মাছ শিকার করছেন। আবার ওই সাগরে জাল ফেলেছেন ইমাম শাফি, উনিও সেখান থেকে মাছ তুলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক ওই জ্ঞান ভান্ডারেই কি করছেন? জাল ফেলেছেন। উদ্দেশ্য মসজিদের 4টে দুয়ার দিয়ে আপনার গন্তব্য হলো নামাজ। এই 4 জন ইমামের মূল উদ্দেশ্য হলো কি? কোরআন এবং সুন্নাহ, জীবনের আমল। কোরআন এবং সুন্নাহকে গবেষণা করার জন্যই মূলত তাদের এই প্রচেষ্টা। অতএব মাযহাব ভিন্ন কিছু নয়। মাযহাব হচ্ছে আমাদের জন্য ইসলামটাকে সহজ করে দেওয়ার পদ্ধতি। কন্যা সুবহানাল্লাহ। আপনি একজন শিক্ষকের লেকচার শুনলেন, অঙ্ক আপনি বুঝতেই পারতেছেন না, কিন্তু আরেকজন শিক্ষক এমন কায়দা কানুন করে বলে দিয়ে দিল যে আপনি সাথে সাথে বুঝে ফেললেন। আছে কিনা? তাহলে এইটা আরেকজন শিক্ষক যিনি যে পড়ালেন আপনাকে, আপনি বুঝলেন না, আমি বুঝলাম না, তাই বলে কি ওই শিক্ষক খারাপ? না না না, ওনার জ্ঞান অনেক উপরে, কিন্তু আমার বুঝের মগজটা নাই। কথা বল না, আমি যে জ্ঞান নিয়ে তার কাছে নিব, কিন্তু আরেকজন এমন আছে কৌশল করে আমাকে কি করেছেন? শিখাই দিয়েছেন, যে কৌশলের কারণে আমি বুঝতে পেরেছি যে এটা এই জ্ঞান। কাজেই মাযহাব, মাযহাব শব্দের অর্থ হচ্ছে চলার পথ। আমার ধর্মটাকে নিয়ে যেন আমি সঠিকভাবে চলতে পারি, আমার ধর্মটাকে নিয়ে যেন আমি সঠিকভাবে আল্লাহর পথে যেন আমি আগাতে পারি, আমি যেন আটকে না যাই, আমি যেন সেখানে থেমে না যাই। আমার পথটাকে তিনি সহজ করে দিয়েছেন। ইট, সুরকি, বালু সবকিছু দিয়ে ঢালাই করে আমার পথটাকে যিনি সহজ করে দিয়েছেন, সেই লোকটা আমার জন্য ভালো কাজ করছেন কিনা? জোরে বলেন, ভালো কাজ করছেন কিনা? আমার বাড়ি পর্যন্ত যিনি আমার রাস্তাটাকে সুন্দর করে ঢালাই করে দিলেন, এখন সেই রাস্তায় আর গরুর গাড়ি যাওয়ার সুযোগ নাই, এখন ভ্যান চলে। আগে পায়ে হেঁটে আমি গিয়েছিলাম, কিন্তু এখন আমি যেতে পারতেছি কি? অটোতে চড়ে, টোটোতে চড়ে, টোটো, অটো, সিএনজি, কতক্ষণ না, হাইয়েস্ট গাড়ি, প্রাইভেট কার। কেন? ওই রাস্তাটা সহজ হয়ে গেছে, রাস্তাটা সোজা হয়ে গেছে। আগে তো তেরা বাঁকা এই ছিল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাকে সহজ পথ দেখান, সরল সোজা পথ দেখান, বাঁকা পথে আমি হাঁটতে চাই না। এই পথটাকে সোজা করতে যাইয়া যারা কাজ করছেন, যারা শ্রম দিলেন, এই ধরনের শ্রমিক, এই ধরনের মহান ব্যক্তিরা আমাদের জন্য পথটা সহজ করে দিয়েছেন। এটা ভালো করছেন না খারাপ করছেন? হাত উঁচু করে বলেন, ভালো করছেন না খারাপ করছেন? আমরা তো সহজভাবে সহজ পথে চলতে চাই, আমরা আঁকা বাঁকা পথ হারাই যাব। পথটা যদি বেশি আঁকা বাঁকা হয় তাহলে ঝিকঝাক হয়ে যাবে, এটা শ্রীমঙ্গল আর ওই মিরপুরের রাস্তার মতো হয়ে যাবে, এই বাঁকা, এই হঠাৎ করে কোন গাড়ি চলে আসছে না। পথটা যদি নাক বরাবর কি হয়, সোজা হয়। যেমন আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, কতক্ষণ যে উনি একটা সোজা রাস্তা এমন ভাবে করে দিয়েছেন যাতে ডাইন বাম না, একেবারে সোজা নাক বরাবর সিলেট যেন পৌঁছানো যায়। কি কোন ঠিক না? আগে তো সব গাড়িগুলো শ্রীমঙ্গল হয়ে মৌলভীবাজার হয়ে সিলেট যাইতো, আর এখন কিন্তু এদিকে আর আসে না। এখন শ্রীমঙ্গলের গাড়ি আলাদা, মৌলভীবাজারের গাড়ি কি আলাদা। এইদিকে রাজনগর থেকে চলে যায় কুলাউড়া, ওদিকে বিয়ানী বাজার, বড় লেখা হয়ে। কি বলেন ঠিক কিনা? এই যে সহজ কথাগুলো আপনারা বুঝতেছেন, যে এই লোকগুলো আমাদের জন্য রাস্তাটা সোজা করে দিছে, ওই লামোজাবিরা বলে যে না ওইগুলো মানি না, তো বেটা বাঁকা রাস্তায় চলো। কথা কন না, বাঁকা রাস্তায় চলা বড় কঠিন। এই
মৌলভীবাজার থেকে রাতের বেলায় যে সর্বশেষ যে বাসটা ছাড়ে সেটা 10টা থেকে 11টা, কতক্ষণ না 10টা থেকে 11টা। কোনো বাস সন্ধ্যা 8টার সময় ছাড়ে না। কারণ কি জানেন? 8টার সময় ছাড়লে ওখানে যাইতে যাইতে রাত 3টা হবে। 3টার সময় যদি ফকিরা পুলে নামায় দেয় সায়দাবাদে, তাহলে আপনি যাবেন কেমনে? আপনার যেখানে যাবেন সেখানে আঁকা বাঁকা গলি আছে, ওখানে চোর দাঁড়ায় আছে, ছিনতাইকারী দাঁড়ায় আছে। এই জন্য এমন এক সময় এখান থেকে বাসটা ছাড়ে যাতে ওখানে ফজরের আজান শোনা যায়। আর দুনিয়ার মধ্যে আল্লাহ এমন একটু বরকত রেখে দিয়েছেন যে ফজরের আজান শুনলে আর রাস্তায় চোর ডাকাত থাকে না। সুবহানাল্লাহ বলেন। শহরে বলেন, রাস্তায় বলেন, সিপা চাপা আঁকা বাঁকা কোনো জায়গায় কি থাকে না? সন্ত্রাসী, ডাকাত, চোর এগুলো কি থাকে না। তাহলে মাযহাব শব্দের অর্থ হচ্ছে কি? চলার পথ। আপনি কি বুঝতে পারছেন এতক্ষণ আমার বক্তব্য? হ্যাঁ, মাযহাব শব্দের অর্থ কি? চলার পথ। আমি যে পথটাতে চলবো, তাহলে সে পথটা বাঁকা ভালো না সোজা ভালো? এই কথাটা সবাইকে একটু হাত তুলে আমি সাই দিতে বলতে চাই। বলেন তো, সোজা ভালো না বাঁকা ভালো? তাই সোজা যদি ভালো থাকে তাহলে সোজাটার নামই হচ্ছে মাযহাব, সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের দিকে নামার জন্যই এই মানব গুলো, এই মহান পণ্ডিত যারা, তারাই কিন্তু এই ব্যবস্থা করছেন। বাংলাদেশে একজন মানুষের মাথায় খুব ব্যথা হইতো। কি হইতো? সবাই একটু কথা কন না বাবা। মাথায় কি হইতো? পিজি হাসপাতাল থেকে, মেডিকেল হাসপাতাল থেকে, বড় বড় যত হাসপাতাল, সব ডাক্তার তারে ঔষধ দিতে দিতে শেষ পর্যন্ত তাকে বলে দিয়েছে যে তোমার মাথা এখন খুলিটা খুলে ফেলতে হবে। খুলিটা খোলার পরে মগজটা আগে চেকিং করতে হবে ব্যথা আসে কোন জায়গা থেকে। তার প্রেসক্রিপশন 1 বস্তা হয়ে গেছে। প্রেসক্রিপশন হয়েছে কি? 1 বস্তা। ডাক্তার অনেক দেখাইছে তো, খালি ডাক্তার ঔষধ দিদি দিদি প্রেসক্রিপশন লিখতে লিখতে 1 বস্তা হয়ে গেছে। ফাইল 20-30টা ফাইল হয়ে গেছে। সবাই বলতেছে মাথার খুলি তার খুলে ফেলতে হবে, আজ চেকিং করতে হবে। পয়সা গরিব মানুষ পাবে কোথায়? দিনমজুর। এ চলে গেছে পাশের রাষ্ট্রতে। ডাক্তারের কাছে গিয়ে বলছে কলকাতায় যে স্যার আমার এই দেখেন মাথা খালি ব্যথা, সবসময় ব্যথা, কি করা যায় স্যার? এই যে ঔষধ লিখছে খুলি নাকি খুলে ফেলতে হবে মাথার, এটা থাকবে না ঢাকনাটা। ডাক্তার বলছে তোমার কিছুই দরকার নাই, তোমার এতদিন যা চিকিৎসা হয়েছে ঠিক হয় নাই, তুমি একটা কাজ করো। কই স্যার কি বলেন? কই তোমাকে ছোট্ট একটা ঔষধ দেব, যে ঔষধটা ছোট ছোট বাচ্চারা খায়, তুমি ওইটা খাবা। কই কি? কই সুইংগাম। কি খাবা? সুইংগাম। সুইংগাম বুঝেন না? বুঝে তো ছোট ছোট বাচ্চারা সুইংগাম। তো সুইংগাম খালি কি মুখ লড়ায়, কতক্ষণ না? কই মুখ লড়াও, তুমি এটা খাইতে থাকো, দেখবে মাথা ব্যথা থাকবে না। চুইংগাম খাওয়ার পরই তার মাথা ঠিক হয়ে গেছে। কথা বোঝেন নাই? তাহলে এত ডাক্তার, এত ফাইল, কারোটাতে কোনো কাজ হইল না। আর কলকাতার একটা ডাক্তার বা বিদেশি একটা ডাক্তারের শুধু একটা ফর্মুলা, চুইংগাম। এই চুইংগাম খাওয়ার সাথে সাথে মাথা কি হয়ে গেছে? ঠিক হয়েছে। এখন আপনি বলেন এই ডাক্তারের সাথে ওই ডাক্তারের কি তুলনা করা যাবে? এইটাই তো মযহাব। সারা দুনিয়ায় সবাই কইতেছে, কেউ বলতেছে আল্লাহ সর্বশক্তিমান না, আবার কেউ বলতেছে মন্দিরে যাইয়া সেখানে গীতা পাঠ করতে আপত্তি কি? কথা কন না? মৌলবীর শেষ নাই। মৌলবীরা এত ফতুয়া দিতেছে, এত কথা কইতেছে, কইতে শুনতে শুনতে মাথার মগজ নষ্ট হয়ে যাইতেছে। যেগুলো কয় কি? সম্মানিত শুধু এই ধরনের পাগলা পাগলি যেন পৃথিবীতে না আসে, এই জন্য ইমাম সাহেবরা আমাদের জন্য পথ ঠিক করে দিয়েছেন যে এই পথে চললে আর মাথা কোনোদিন ব্যথা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, দুচু করে বলেন সুবহানাল্লাহ। এই পথে চললে আর কোনোদিন মাথা কি ব্যথা হবে না, আর কোনোদিন তুমি পথ হারাবে না। আমার কথাগুলো কি মনে থাকবে? থাকবে বাবা। আপনার তো সাধারণ কোরআন হাদিসের গভীরের কথা আমি যদি বলি আপনি সহজে বুঝবেন না। আমি টোটকা কিছু চিকিৎসা দিতেছি আপনাদের। মাযহাব কাকে বলে? মাযহাব হচ্ছে এমন একটা জিনিস যে যেটাতে আমাদের আমলগুলো করতে সহজ হয়েছে। আমরা তো আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন ইবাদত করতে যাইয়া রুকুটাই আপনি বুঝতেছেন না। কতক্ষণ
আপনি সেজদা বুঝতেছেন না, তো কাজে কেমনে সহজভাবে সেজদা করা যায়, রুকু করা যায়। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা। আমার আল্লাহকে পাইতে গেলে আমার নেক আমল করতে হবে, আর নেক আমলটা যেন আমার ছুটে না যায়, আমি এটাকে যেন কঠিন মনে না করি। আর দিন ও ইউসর, ধর্মটা সোজা, আমি যেন এটাকে কঠিন বানাই না ফেলি। কতক্ষণ না তো এই ধর্মটাকে সোজা করতে গিয়ে যারা শ্রম দিয়েছেন, ধর্মটাকে সহজ করতে গিয়ে আমাকে আমলের পথে যারা পরামর্শ দিয়েছেন, তারা হলেন ইমাম। তারা কি? ইমাম। একজন ইমাম ইমামতি করতেছে, তার কেরাত আর আরেকজনের ইমামতির কেরাত, দুইজনের মধ্যে পার্থক্য আছে কিনা? আসেন দেখি আমি তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ঠিক কিনা? আরেকজন ইমাম তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবস্থা খারাপ। কি বলেন ঠিক না? আগের তেলাওয়াত আর পরের তেলাওয়াত কি এক? একটু হাত উঁচু করে বলো যুবকরা, হ্যাঁ এক। তাহলে যেটা সহজ, যেটা সুন্দর, যেটা উচ্চারণ, যেটা শ্রুতি মধুর, যেটা শুনতে মজা লাগে, যেটা পড়তে ভালো লাগে, আমি সেটাই তো নিব। ভাইরা আমার, তাম পৃথিবীর মধ্যে যত আলেম, সে আলেমদের মধ্যে এই চারজন বড় বড় আলেম, তারা অশিক্ষিত ছিলেন না। ইমাম আবু হানিফার ওস্তাদের সংখ্যাই ছিল 4000। তো 4000 ওস্তাদের কাছে উনি কি কসু লেখাপড়া করছেন? উনি কি ঘাস খেয়েছেন নাকি? কথা কর না। 4000 ওস্তাদ মানে কি? জ্ঞানের মহাসাগর। জ্ঞানের মহাসাগর তার ভিতরে সঞ্চয় হয়েছে। কথা কন। তাহলে সেই মহাসাগরের মানুষটাকে আপনি ফেলে দিচ্ছেন যে মানি না। বেটা তুমি কয়টা জানো? তোমার ওস্তাদ কয়জন? তুমি খালি 2-3 জন খালি শায়েক কইতেছ। শায়েক, এটা শায়েক, শায়েক পূজারি। কথা কন না। তুমি তাদেরকে স্কলার বলতেছো, আলেম বলতেছো না। কোরআনের ভাষায় আলেম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমাকে ভয় করে আলেম সমাজ। অতএব সেই আলেম সমাজ আমাদের নির্ভরযোগ্য ব্যক্তি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলছেন যে আলেমরা আমাকে ভয় করে। তো যাদের সম্পর্কে আল্লাহ এত বড় সার্টিফিকেট দিয়ে দিলেন, সেই সার্টিফিকেট লোক এমএ পাশের সার্টিফিকেট দেওয়ার পরও ঘুষ খায়। কথা কন না, সুদ খায়। আলেমরা কোনোদিন সে কাজে যায়? আলেমরা আল্লাহকে ভয় করে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত করলে তুমি মনে রাখবে যে তোমাকে আল্লাহ কিন্তু তার সিসি ক্যামেরায় দেখতেছে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, তাহলে সে কি কোনো গুনাহের কাজ, পাপের কাজ করতে পারে? আলেমরা বুঝে। সেই আলেমদের শিরোমণি যারা, আপনি সেই দিনের মৌলভী সাহেবকে আপনি বললেন যে উনি যা বলছে সেই মতে চলতে হবে, কিন্তু এর আগে যে আরো বড় মহান আলেমরা বলে গেছেন, সেটি কি বাদ পড়ে যাবে? কখনো বাদ পড়ে যাবে না। প্রত্যেকটা বিষয়ের পণ্ডিত আছে। লিকুল্লি ফান্নিন রিজাল। আপনি দেখবেন আমার মতো লোককে যদি দিয়ে বলেন যে হুজুর একটা বিল্ডিং বানাই দেন, তাহলে দেখবেন বানাবার 3 দিন পরে বিল্ডিং ভাঙ্গা পড়বে আপনাদের গায়ের উপরে। কারণ আমি তো এই ব্যাপারে অভিজ্ঞ না। কেমন জানি কথা বলতেছেন না, কথা কি বুঝেন? আমাকে যদি বলা হয় যে হুজুর আপনি একটা বাড়ি বানাই দেন, তাহলে আমি কেমনে, কতটুকু কি পরিমাণ সিমেন্ট লাগে, বালু লাগে, 1 বস্তা বালুতে কয় বস্তা সিমেন্ট লাগে, এটা তো আমার জানা নাই। আমি ডাইলে চাইলে খিচুড়ি বানাইয়া একটা ওয়াল দাঁড় করাইয়া তার উপরে ছাদ দিলাম, দেখবেন 3 দিন পরে কি ঠুসুত পড়ে যাবে। কিন্তু আরেকজনকে আপনি বলবেন, সে দেখবে না, সয়েল টেস্ট করতে হবে, বালু নিচের মাটিটাকে টেস্ট করতে হবে যে তার ধারণ ক্ষমতা কতটুকু, পাইলিং লাগবে কি না। কি ভাই, কোন জায়গায় পাইলিং লাগে আর কোনোটাতে কি লাগে না। কিসে? সয়েল টেস্ট করে। তার মানে মৃত্তিকা বিজ্ঞান, মাটির উপরে যে লোকটা গবেষণা করে করে এমএ পাস করেছে। সম্মানিত সুধী, এটার ছাদ কেমন হবে? এটা ফ্ল্যাট ছাদ হবে না, সাধারণভাবে পিলারে পিলারে সেখানে বিম দিয়ে ছাদ হবে। বিম ছাদ হবে না ফ্ল্যাট ছাদ হবে?
এটার বিশেষজ্ঞ আছে না? কতক্ষণ না? তাহলে সেই বিশেষজ্ঞদেরকে আপনি বাদ দিয়ে আপনি বলছেন না এদেরকে মানি না, তো বেটা তোমার পুকুরে সুবান দরকার। কতক্ষণ না? তোমার পুকুরে কি সুবান দরকার। তার কারণ তুমি এই সমস্ত ব্যক্তি যারা, তাদেরকে তুমি মূল্যায়ন করছো না। ইসলামের ক্ষেত্রে যে মানুষগুলো কোরআন এবং হাদিসটাকে গবেষণা করে করে, যেটা আমাদের পক্ষে এত গভীরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা ব্যবসা করি, কোরআন কয় সময় কতটুকু পড়ি, কতক্ষণ আমরা বাণিজ্য করি, আমরা রাস্তায় গাড়ি নিয়ে ঘুরি, কোরআনের ওই আয়াতগুলো নিয়ে গবেষণা করার আমাদের সুযোগ হয় না। কাজে আমাদেরকে যেতে হবে যে এটা বুঝে তার কাছে। কথা কি বুঝতে পারছেন? আসেন একটা ছোট্ট উদাহরণ দেই, আরো অনেক কথা, একটা ছোট্ট উদাহরণ দিই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে একজন দুইজনে মিলে এরা সফরে গেছে। সফর বুঝেন? একেবারে 48 মাইলের বেশি। আপনি ঢাকা বলেন, অথবা ঢাকা চিটাগাং, ঢাকা রংপুর, ঢাকা ওই বান্দরবন, সুন্দরবন, যেটাই কল। হযরত ওমর ফারুক তার সাথী একজনকে নিয়ে চলে গেছেন বহু দূরে। রাতের বেলায় দুইজনের উপরে গোসল ফরজ হয়ে গেছে। এখন ফজরের নামাজ, ফজরের নামাজটা পড়বেন কিভাবে? তো সাথী হযরত ওমরকে বলছে যে ওমর, আপনি জানেন এই এলাকায় কোনো পানি নাই, কিচ্ছু নাই, আমরা যে একটু গোসল করব সেই সুযোগও নাই। তাহলে যে তৈয়ম্মম উজুর জন্য নাজিল হয়েছে, কতক্ষণ না, যদি পানি পাওয়া না যায় তাহলে কি করতে হবে? তৈয়ম্মম করতে হবে। এখন তার সাথী জিজ্ঞেস করছে হযরত ওমরকে যে ওমর, তাহলে তৈয়ম্মম, গোসলের তৈয়ম্মম কিরকম? হযরত ওমর বলছেন যে আমি তো উজুর তৈয়ম্মম নবীর কাছ থেকে শিখছি, কিন্তু গোসলের তৈয়ম্মম তো শিখি নাই। কথা বল না? আপনি কি মনোযোগ সহকারে শুনতেছেন? আমি তো আগেই বলছি জটিল সাবজেক্ট আমাকে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সেই ব্যক্তি সাথী জিজ্ঞাসা করছে, সফরের সেই মানুষটি নবী হযরত ওমর ফারুকের সঙ্গী। কতক্ষণ না সেই লোকটা জিজ্ঞেস করছে নবীর সাহাবী যে ওমর, উজুর তৈয়ম্মম তো আমি জানি, কিন্তু গোসল, পানি তো নাই, গোসলের তৈয়ম্মম চলবে কিনা? ওমর বলছেন আমার জানা নাই। নামাজটা তো পড়তে হবে, অতএব পানি নাই, কি করা যাবে? হযরত ওমর বলছেন যে যেহেতু আমি গোসলের তৈয়ম্মম জানি না, কাজে আমি ফজরের নামাজ পড়ব না। আর তার সাথী বলছেন যে না, উজুর তৈয়ম্মম তো নিয়ত করা আর মাটিতে হাত মাইরা, মুখমণ্ডল মসা করা, মাটিতে হাত মাইরা দুই হাতের মধ্যে মসা করা, শেষ। এটা হচ্ছে উজুর তৈয়ম্মম। ওই সাথী হযরত ওমরকে বলছে যে গোসলের তৈয়ম্মম বোধহয় ওরছে লম্বা, আরো বড়। উনি করছে কি, কাপড় চোপড় খুইলা একেবারে পুরা মাটির মধ্যে গুড়ি মুড়ি দেওয়া শুরু করছে। মহা তৈয়ম্মম। কথা বুঝেন নাই? একটা বিশাল তৈয়ম্মম। হযরত ওমর দেখে মুখ ঢাকা দিয়ে বলছে এটা আবার কোন দেশি তৈয়ম্মম? কথা বুঝেন নাই? কাপড় চোপড় খুলে উনি গোসলের তৈয়ম্মম করছে। হযরত ওমর ফজরের নামাজ পড়েন নাই, আর উনি ওই তৈয়ম্মম করে ফজরের নামাজ পড়ছে। এখন দুইজনে যখন ফিরতেছে, দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। হযরত ওমরকে সেই লোকটা বলছে যে ওমর, আপনি ফজর পড়েন নাই, এটা ঠিক করেন নাই। ওমর বলছে যে তুমি এত বড় লম্বা তৈয়ম্মম পাইছো কই? সব খুললা তুমি মাটিতে গুড়ি মুড়ি দিছো। এই ঝগড়া করতে করতে এখন সমাধান কোথায়? সমাধানের জন্য আমার নবীজির কাছে চলে গেলেন তারা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর বললেন, হুজুর, আমার লাইফে আমি এরকম তৈয়ম্মম দেখি নাই। হুজুর, গোসল ফরজ হইছে আমার উপরে, কিন্তু আমি জানি না, এই জন্য করি নাই। কিন্তু উনি তো সব খুলে টুলে একেবারে একাকার করে ফেলছে মাটির উপরে, একেবারে পুরা শরীর মর্দন শুরু করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি হাসি দিলেন যে তোমরা এমন একটা সাবজেক্ট নিয়ে আসছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নামা শিফাউল আইয়ি আস-সাওয়াল। যে জানে না তার ঔষধ হলো যে জানে তার কাছে জিজ্ঞাসা করা। আপনার যদি অসুখ হয়, রোগ হয়, তাহলে যে ডাক্তার তার কাছে যাইতে হবে কিনা? তার নিজে নিজে আরেকটা খাইলে তো মরে যাবেন আপনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শোনো, যে জিনিসটা তোমাদের জানা নাই সেটা যে জানে তার কাছে জিজ্ঞাসা করা উচিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন যে তুমি এই যে কাপড় খুললা, এত লম্বা তৈয়ম্মম করলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এটা দরকার ছিল না, তুমি উজুর তৈয়ম্মম
আর গোসলের তৈমম এক জিনিস, খালি নিয়তটা পাল্টাই দিবা। কতক্ষণ না কি নিয়তটা পাল্টাই দিবা, কাম একটাই, মাটিতে হাত মেরে গোসলের তৈমম মুখমণ্ডল মাসা করবে, মাটিতে হাত মেরে তোমার 2 হাত মাসা করবে, বস শেষ, গোসলের তৈমম হয়ে যাবে। তুমি এই কাম করতে গেছো কেন? আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওমর তুমি নামাজটা পড়ো নাই। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাধান দিলেন। সমাধান পাইছেন কিনা? তাহলে সমাধান দেওয়ার মতো একজন লোক লাগবে কিনা? যদি সমাধানের লোক না থাকে তাহলে পৃথিবীর মধ্যে কোনো কোর্ট কাছারি থাকতো না, কোনো সালিশ বৈঠক থাকতো না। আপনি বুঝতেছেন কিনা ভাই? হ্যাঁ, সালিশে যায় কখন? যখন 2 পক্ষ নিজেই নিজেই বাড়াবাড়ি শুরু করে যে আমার জমি, আরেকজন বলছে এটা আমার জমি, 2জনই দলিল দেখায়। আসো, এই জন্য বিচারকের কাছে যায়। বিচারক বলে ঠিক আছে, এসিল্যান্ড থেকে কপি নিয়ে আসো, ডিসি অফিস থেকে, ওইখানেও তো এর একটা বালাম আছে। কি বালাম আছে না? বালাম বোঝেন? জমিনের দাগ নম্বর টম্বর সব থাকে। অতএব সেই বালাম নিয়ে আসো। সেখান থেকে চেক করে এনে দেখে কাঠটা 2 নম্বর আর কাঠটা কি 1 নম্বর। তাহলে একজন ব্যক্তি, একজন ডিসিকে তো এই কারণেই বসানো হয়েছে, একজন বিচারককে তো এই কারণে বসানো হয়েছে যাতে তিনি 2 জনের মধ্যে সমাধান দিতে পারেন। তাহলে আমাদের সমাজের মধ্যে এই ধরনের অনেক বিষয় আছে কিনা যেগুলোর সমাধান আমাদের মধ্যে কি নাই, জানা নাই। সমাধান আমাদের মধ্যে কি? এই জন্য ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন যে জানে, আলেম সম্প্রদায়, তোমরা তার কাছে জিজ্ঞেস করো। আমার জীবনের বিষয়গুলো খুঁটি খুঁটি কি কি আসতে পারে, এই সবগুলোর উত্তর যে মহাপণ্ডিতগণ দিয়েছেন, তারা কি ভুল করছেন নাকি? একটু কথা বলেন না কেন বাবা? ইমাম আবু হানিফার কাছে একজন মহিলা একটা আপেল পাঠাই দিছে, লাল রঙের আপেল। আপেলের নিচটা তো এমনি কি থাকে, লাল থাকে। দেখেন নাই আপেল খান নাই? আমার মতো হুজুরের কাছে পাঠাই দিলে আমি মহিলাকে ধন্যবাদ দিতাম, থ্যাংক ইউ। আমি বলতাম আমার খাদেমকে তাড়াতাড়ি একটা ছুরি নিয়ে আসো, এটা কাইটটা খাই। মহিলা নিশ্চয়ই আমাকে হাদিয়া দিয়েছে। কিন্তু ইমাম আবু হানিফা মহিলার সেই আপেলটাকে হাদিয়া মনে করেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপেলটাকে 2 টুকরা করে সেই মহিলার কাছে ফেরত পাঠালেন। মহিলা খুশি হয়ে গেলেন, তিনি মন খারাপ করেন নাই। তিনি যা চেয়েছেন তাই হয়েছে। কি চাইছেন? তার মানে মহিলার মাসের যে অসুস্থতা, এটা সৃষ্টি হয়েছে। এই জন্য মহিলা আপেলের নিচে যে লাল রংটা, এটা দিয়ে সেই ইমাম আবু হানিফার কাছে প্রশ্ন করছে। তার মুখে খুব লজ্জা, এই জন্য আপেল পাঠাই দিছে যে এখন এই অবস্থা চলতেছে আমার, আমি নামাজ শুরু করব কবে? কিন্তু পণ্ডিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বুঝছেন মহিলা তো প্রশ্ন করছে আপেলের তল লাল দিয়া, এই জন্য ইনি উপর দিয়ে কেটে 2 টুকরা করে দিলেন। আপেলের ভেতরটা হলো সাদা। উনি বলছেন তোমার এই অবস্থা থেকে যখন এই অবস্থার পরিবর্তন হবে, কতক্ষণ না, মাসের এই অবস্থার থেকে, রক্তের ক্ষরণ থেকে যখন তুমি এই সাদা কিছু দেখবে, তখন তুমি মনে করো যে আমি পবিত্র হয়ে গেছি, তখন নামাজ শুরু করবে। তাহলে উনি যে এই ফয়সালাটা দিলেন, এটা কি প্রয়োজন ছিল না? কথা বলেন না, প্রয়োজন ছিল কি না? আবু জাফর তাহাবি নামে এক মহান একজন হাদিস বিশারদ, যিনি হানাফি মাযহাবের ব্যারিস্টার। তিনি যে ঘরে জন্ম নিয়েছেন সেই ঘরের বাবা মা, তার বাবা তার মা 2 জনে শাফি মাযহাবের। শাফি, ইমাম শাফি, আবু ইদ্রিস শাফি তার নাম। তিনি একজন পণ্ডিত ইসলামের। কথা বুঝতে পারছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিয়ম হচ্ছে, তার মাযহাব হচ্ছে, যদি কোনো বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় যদি মা মারা যায়, মা মরে গেছেন, বাচ্চা তার কি পেটে এখনো প্রসব করে নাই, বাচ্চা জন্ম নেয় নাই, তাহলে সেই বাচ্চাটা সম্পর্কে ইমাম শাফিকে জিজ্ঞেস করা হয়েছে বাচ্চাটা কি করা যাবে। ইমাম শাফি বলছেন মায়ের সাথে তার কবর দিতে হবে, জানাজা পড়ে শেষ করতে হবে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে যদি কোনো বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা যান, তাহলে বাচ্চাটা পেটে জীবিত আছে কিনা, এই জন্য একটা কাপড় ভিজাইয়া এটাকে চিপাইয়া পানিটা ফেলে দিয়ে মায়ের পেটের উপরে দিতে হবে।
যদি কাপড়টা শুকায় যায় তাহলে মনে করতে হবে বাচ্চা বেঁচে আছে, তাহলে মায়ের পেট ছিঁড়ে সিজার করে বাচ্চা বের করতে হবে। দুইজনের দুই মত, কি বলেন? এটা অবস্থা পৃথিবীতে এরকম হয় কিনা? সম্মানিত সুধী, আবু জাফর তাহাবী যিনি হানাফি মযহাবের ব্যারিস্টার, তিনি মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা গেছেন, কিন্তু মাও শাফি, বাপও কি শাফি। আয়োজন হচ্ছে গোসল এবং কাফন দিয়ে তাদেরকে দাফন করা, জানাজা দেওয়া। ওই সময় একজন হানাফি মযহাবের মহিলা পাশে থেকে বলছে যে আমার একটু টেস্ট করার সুযোগ দেন, আমি একটা কাপড় চিপে, ভিজা কাপড় চিপে আমি মায়ের পেটের উপরে দেব, যদি কাপড়টা শুকায় তাহলে দেখতে হবে বাচ্চা বেঁচে আছে, বের করতে হবে। উনি কাপড় দিয়েছেন, কিছুক্ষণ পরে দেখা গেল কাপড় শুকাই গেছে, সাথে সাথে পেট থেকে বের করে আবু জাফর তাহাবীকে বের করা হয়েছে। উনি ছিলেন শাফি মযহাবের, কিন্তু বেঁচে গেলেন কি হানাফি মযহাবের ফতোয়া দিয়া। হ্যাঁ, কথা কন না? হানাফি মযহাবের আইডিওলজি দিয়া, হানাফি মযহাবের পরামর্শে, তার বিধান অনুযায়ী যেইভাবে তিনি গবেষণা করেছেন, সেই গবেষণার উপরে ভিত্তি করে তিনি কি করলেন? বেঁচে গেলেন, জীবন্ত তাকে বের করা হলো। সুবহানাল্লাহ বলেন। কেন উনি ওই শাফি পরিবারের মধ্যে বড় হতে হতে যখন সাবালক হলেন, তখন তিনি কাহিনী শুনলেন, তিনি জানতে পারলেন যে আমি তো শাফি মযহাবের এই থাকা অবস্থায়, মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা গেছেন, আমার তো এতদিন মায়ের সাথে আমি মাটি হয়ে থাকতাম, কিন্তু হানাফি মযহাবের কারণে আমি বেঁচে গেছি, মায়ের পেট থেকে আমাকে বের করা হয়েছে। তিনি ওই মুহূর্তে শাফি মযহাব ছেড়ে দিয়ে তিনি হানাফি মযহাব গ্রহণ করলেন। আর সেই হানাফি মযহাবের উপরে তিনি বিশাল শরহ মানিল আসার, শরহ মুশকিলিল আসার, হানাফি মযহাবের এত বড় বড় দাঁত ভাঙ্গা জবাব হাদিসের কিতাব তিনি লিখলেন যে তাকে দেখলেই সবাই ভয় করে। তিনি এত বড় আলেম হয়ে গেলেন যে হানাফি মযহাব সত্য মযহাব। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই যে একটা গভীর জ্ঞান, এই গভীর জ্ঞানটা কোথা থেকে আসলো? এটা একজন ইমামের মাথা থেকে আসছে কিনা? যদি বলেন একজন ইমামের মাথা থেকে আসছে কিনা? লামযহাবী যারা, তারা এগুলো মানে না। এখন বলেন তো দেখি, আমি তো এমনি কইছি, যেন কি করা দরকার? ওরা বলছে হাদিস ছাড়া কিছু মানি না, সহিহ বুখারী ছাড়া কিছু মানি না, খালি বুখারী আর বুখারী। কই কিসের ওদের পণ্ডিতি? পণ্ডিতি মানতে চায় না। তাহলে পণ্ডিতি না মানলে ঘর ভাঙ্গা পড়বে কি না মাথায়? কথা কয় না, মাথায় ঘর ভেঙে পড়বে কি না? আসেন, তারা বলে যা, ওরা বলে কোরআন আর হাদিস ছাড়া আমরা মানি না। তাহলে আসো, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে জানে তার কাছে জিজ্ঞেস করো। হাদিসের মধ্যে কি আছে? ওরা হাদিস ছাড়া মানি না, বুখারীর হাদিস ছাড়া মানি না। আসেন সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে আমার নবীজি বলছেন প্রতিদিন রোজা রাখা যাবে না। আজকে, কালকে, পরশু, এইভাবে প্রতিদিন আপনি রোজা রাখবেন, রাখা যাবে না। নবীজি নিষেধ করছেন একদিন রোজা একদিন খাওয়া, একদিন রোজা একদিন খাওয়া। হযরত দাউদ আলাইহিস সালামের রোজার এই নীতি ছিল, তোমরা সিয়াম দাহর সাওমে দাউদ, আফজালুস সিয়ামে সাওম দাউদ। উত্তম রোজা হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালামের রোজা। একদিন রোজা রাখতেন আর একদিন কি খাইতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন প্রতিদিন রোজা রাখবে না। সহিহ বুখারীর হাদিস। কিন্তু খোদ ইমাম বুখারী প্রতিদিন তিনি রোজা রাখছেন। এখন আসো, তোমরা বুখারী ছাড়া কিছু বুঝো না, তো তোমার বুখারী তো প্রতিদিন রোজা রাখছে, আর হাদিসের মধ্যে বলা হয়েছে প্রতিদিন কি রোজা রাখা যাবে না। তাহলে ইমাম বুখারী কি ভুল করছেন? তোমাদের মতো কি ওই প্রাইমারি স্কুল 3rd ক্লাস মাথার মধ্যে কতগুলো গোবর নিয়ে হাঁটেন? কথা বলেন। খুব শক্ত ভাষায় বলছি, সমাজটাকে নষ্ট করে দিয়েছে। নাভির নিচের হাতগুলোকে লেডিস মার্কা নামাজ বানাই দিছে, বুকের উপরে হাত বান্ধা নামাজ বানাই দিছে। কথা বল না, এটাকে লেডিস মার্কা নামাজ। কথা বুঝতে পারছো? সমাজটাকে, আমাদের শান্তিটাকে শেষ করে ফেলছে। মসজিদে এক পাশে আল্লাহ, আরেক পাশে মোহাম্মদ লেখা ছিল। গোপাল ভাঁড়ের নাকের মতো এত লম্বা নাক ছিল। কয় না, আল্লাহ ছাড়া মোহাম্মদ লেখা যাবে না। মোহাম্মদ কি করছে তোমার? আমার নবী ছাড়া তোমার কিয়ামতে বাঁচার কোনো সুযোগ আছে? আর সেই নবীকে সব জায়গায় মাইনাস। 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। কথা কন না,
বর্তমান রওজার মধ্যে উনি জিন্দা নাই, দুনিয়ার যত ফাইজলামি কথাবার্তা। আমি কি বুঝাইতে পারছি বাবা? হ্যাঁ, ওরা বুঝে না। এই জন্য এই মুহূর্তে সারা পৃথিবী থেকে যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার আলোচনা শুনতেছেন, আমি সারা বিশ্ববাসীর কাছে মেসেজ দিতে চাই, মাযহাবকে মান্য করতে হবে। মাযহাবের এই মহাপণ্ডিত গুলো আমাদের রাস্তাগুলো সুন্দর করে এগুলোকে ইট বসাইয়া এগুলো ঢালাই দিয়া যাওয়ার পথটাকে সহজ করে দিয়েছেন। আল্লাহর পথে যাওয়ার পথটাকে কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। সিরাতে মুস্তাকিমের পথকে সহজ করে দিয়েছেন। আমি বলতে চাই তাদেরকে, হাদিস শরীফের মধ্যে এসছে আমার নবী বলছেন, এক সপ্তাহ কোরআন মুখস্থ, কোরআন যদি খতম করো তাহলে এক সপ্তাহ সময় নিও। বুঝলেন কিনা? যদি কোরআন শুরু থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যদি খতম করো তাহলে সময় নিও কতদিন? এক সপ্তাহ। এটা সহিহ বুখারীর হাদিস। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি রমজান মাসে একদিনেই কোরআন খতম করতেন। তো তোমার বুখারী, যে বুখারী আমাদের বুখারী, কথা কন না, তো ইমাম বুখারী তো একদিনে কোরআন খতম করছেন, তো উনি কি হাদিস বোঝেন নাই? তোমার থেকে কি কম পণ্ডিত উনি? তাহলে এখন উত্তর দাও। আমি আরো শক্ত কথা বলবো, কথা কন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস বুখারী শরীফে এসেছে, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কাওমিন ফাবালা কাইমান সুম্মা তাওয়াজ্জা ওয়া মাসা আলান নাসিয়া। নবীজি প্রস্রাব করতে আসলেন, ইস্তিনজা করতে আসলেন একটা আবর্জনাময় জায়গায়, সেখানে তিনি দাঁড়িয়ে পেশাব করলেন, কথা কন না। এরপরে উজু করলেন, মাথা মাসা করলেন। এটা বুখারীর হাদিস। আমি ওদেরকে প্রশ্ন করব যে নবীজি তো দাঁড়াইয়া পেশাব করছে, তোমরা বসে বসে পেশাব করো কেন? হাদিস বুখারী আমল করো। আমি আরো কঠিন প্রশ্ন করব, আর সে প্রশ্নটা হলো যে পুরুষের ক্ষেত্রে দাঁড়িয়ে পেশাব করে, তার নারীর ক্ষেত্রে কি হবে বলো? হাদিস দেখাও, কথা কন না। মহিলাদের ক্ষেত্রে কি হবে? ওদের কাছে উত্তর নাই, পারবে না। সম্মানিত সুধী, আরো প্রশ্ন করব, বলবো আপনাদের কাছে। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, একজন দাস, সে তার অথবা দাসীকে তালাক দিয়েছে, তো তালাক দিলে দাসের তালাকের হুকুম হচ্ছে অর্ধেক। স্বাধীন ব্যক্তির চেয়ে দাসের তালাকের নিয়ম কি? অর্ধেক। এখন ওদের কাছে আমি প্রশ্ন করব যে তালাক, 3 তালাক, 3 তালাকের অর্ধেক কত? 1.5 তালাক। এখন তো তালাক তো 1.5 তালাক দিতে হবে। তোমরা বলবে হাদিস দিয়ে যে 1.5 তালাক দিলে তালাক হবে কিনা? পারবে না। উত্তর দিতে কি পারবে না? তাদের উত্তর দেওয়ার কোনো ক্ষমতা নাই। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগতের রহমত করে পাঠিয়েছেন আমার নবীকে। এই জন্য নবীজি সবকিছু তিনি বলছেন ইন্নাদ দীনা ইউসর, দিন হচ্ছে, ধর্মটা হচ্ছে খুব সহজ একটা জিনিস। ধর্মটাকে তোমরা কখনো কঠিন বানাইও না। কথা বলেন। এখন আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন কেউ ইস্তিনজায় যাইতো, বাথরুমে যাইতো, তখন ঢিলা কুলুক নিয়ে যাইতো, কথা কন না। নবীজি বলছেন মানিস্তাজমারা ফালিউতের, যে বাথরুমে যাবে সে যেন বেজর ঢিলা নেয় 3টা। ঢিলা হইলে মাটির থেকে কুলুক। আর ওদেরকে প্রশ্ন করবো যে তোমরা তো এখন টিস্যু ব্যবহার করো, কথা কন না। টিস্যু না, টয়লেট টিস্যু আছে কি না? তো টয়লেট টিস্যু তোমরা ব্যবহার করো। হাদিস দেখাও, হাদিস দেখাও টয়লেট টিস্যু ব্যবহার করার পক্ষে। পারবা না, কথা কন। তাদের কাছে হাদিস নাই। টয়লেট টিস্যু ব্যবহার করতে হবে, এর সপক্ষে কোনো হাদিস নাই।
ঠিক এমনি করে তারা আমাদের নাভির নিচের হাতটাকে নিয়ে আসছে কোথায়? বুকের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়ামিন আখলাকিল উম্মাহ, আমার উম্মতের বৈশিষ্ট্য হলো, আমার উম্মত চেনার উপায় হলো তাজিলুল ফুতুর, তাড়াতাড়ি ইফতার করবে সূর্য ডুবার সাথে সাথে, ও তাখিরুস সুহুর, আর সেহরি খাবে বিলম্বে। কথা কন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজুল ইয়াদিল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা, আর নাভির নিচে হাত বাঁধবে। কথা কন। তো নাভির নিচে হাত বাঁধার হাদিস তো আমাদের কাছে আছে। ওরা বলতেছে হাদিসটা জয়ীফ, হাদিসটা দুর্বল। তাই বললাম যে তাহলে তোমরা কার কথা শুনে হাদিসটা দুর্বল কইলা? নিশ্চয়ই তোমার কেউ একজন কইছে। কথা কন না? নিশ্চয়ই কেউ তোমাকে কি বলছে। তাহলে বললে তাহলে তার কথা মানতেছো, তার কথা মেনে তুমি এটাকে কি বলতেছো? দুর্বল। আমরা ইমাম আবু হানিফাকে মেনে বলতেছি তোমার কথা ঠিক নেই। তুমি যদি তোমার শাইখের কথা মনে করে, শাইখের কথা বলে যদি এটাকে দুর্বল বলো, তাহলে আমারও তো শাইখ আছে ইমাম আবু হানিফা, তাই তোমার আমি মানতে যাবো কেন? কথা বুঝতে পারছো? সম্মানিত সুধী, এদের ফিতনা এত বড়, এরা আমাদের সমাজের ভিতরে এই ফিতনা করতে করতে বলছে মেয়েরা নামাজ পড়বে যখন, তখন সেজদা করতে গেলে মাঝখানে যেন একটা কুত্তা দৌড় দিতে পারে, একটা বিড়াল যেন দৌড় দিতে পারে। এটা হয় মহিলাদের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মহিলার নামাজ দেখে বললেন, শোনা মহিলা, ইন্নাল মারআতা লাইসাত কার-রাজুল, মেয়েরা কিন্তু পুরুষের মতো না। পুরুষ আর মেয়ের মধ্যে পার্থক্য আছে কিনা? ওরা পার্থক্য করতে চায় না, দুইজনই সমান। কয় কেমনে হবে? তুমি এয়ারপোর্টে যাও, এয়ারপোর্টে গেলে সেখানে বাথরুম দেখো, একটা ম্যান ওমেন, ওইখানে নারী পুরুষ আলাদা। কথা কন না? ঠিক এমনি করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, ছাত্রী হোস্টেল আর ছাত্র হোস্টেল কি আলাদা। সারা দুনিয়ার নারী পুরুষ আলাদা। আর তুমি নামাজের মধ্যে নারী আর পুরুষকে সমান বানাই দিলা। একটা কুত্তা যেন দৌড় দেয়, একটা বিড়াল যেন দৌড় দেয়, একটা শিয়াল যেন দৌড় দেয়। এই যে ফিতনা, জোরে বলেন, সেই ফিতনাগুলোর হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রে নারীরা, মহিলারা, তোমরা যখন সেজদা করবে তখন তোমাদের বুকটা, তোমাদের হাত সব মাটির সাথে মিশাইয়া সেজদা করবে। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে ফাঁকা রাখা যাবে না। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো সহজভাবে হাদিসের আলোকে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামগণ এগুলো আমাদের জন্য কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ওরা বলে এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা জয়ীফ। তো জয়ীফ আপনাদেরকে শিখাই দিচ্ছে। জয়ীফ হাদিস বললে সে নিশ্চয়ই কারো না কারো কাছে শুনছে। নবীর হাদিস জয়ীফ কে বানাইছে? কেউ না কেউ বানাইছে। তাহলে যার কথা শুনে এটাকে তুমি জয়ীফ বলতেছো, দুর্বল বলতেছো, তুমি তো একজনের অনুসরণ করতেছো। কথা কর, তুমি একজনের কি করতেছো? অনুসরণ করতেছো। যেহেতু তুমি আরেকজনের অনুসরণ করতেছো, তো অনুসরণ যদি তার করা যায়, তুমি আলবানি, নাসিরউদ্দিন আলবানি একটা ঘড়ির মেকার, তার যদি তুমি অনুসরণ করতে পারো, তুমি যদি ইবনে তাইমিয়ার অনুসরণ করতে পারো, তাহলে আমরা ইমাম আবু হানিফার অনুসরণ করতে পারবো না কেন? কি পারবেন না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওদের ফিতনা বড় মারাত্মক। ওদের ফিতনা হলো কবর ভেঙে ফেলো, মাজার ভাঙ্গো। কথা কন না? ওদের ফিতনা হলো নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না। ওদের ফিতনা হলো মাজার জিয়ারতে যাওয়া যাবে না। ওদের ফিতনা হলো 3 দিনের মাথায় মুর্দারের জন্য, মাইয়েতের জন্য 7 দিনের মাথায়, 40 দিনের মাথায় চেহলাম 40 করা যাবে না। নামাজে ফিতনা সৃষ্টি করছে। ইবাদতের মধ্যে নামাজে দাঁড়ায় পা ফাঁক করে, বিশ্ব ফাঁক, এক ঠ্যাঙ্গের সাথে আরেক ঠ্যাং মনে হয় লাথালাথি হইতেছে নামাজের মধ্যে। আর যখন আত্তাহিয়াত পরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আঙ্গুল উঠায় খালি এরকম ঘুরায়, খালি এরকম ঘুরাইতেছে, মনে হয় হেলিকপ্টার ঘুরতেছে। কথা বুঝতে পারছেন? নিয়ম হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আস্তে করে আঙ্গুলটা নিচে যাবে। নামাজ হচ্ছে ওয়া কুমু লিল্লাহি কানিতিন, নামাজ হচ্ছে খুব শান্তভাবে পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নামাজের কেরাত, ইমামের পিছনে আমি কেরাত করব কিনা নবী শিখাই দিয়েছেন।
যে তুমি একাকী যদি নামাজ পড়ো, আমরা যদি একাকী ঘরে নামাজ পড়ি তাহলে আমাদের সূরা ফাতিহা পড়তে হবে না? আমিন পড়তে হবে, সবই বলতে হবে। কিন্তু যদি একজন ইমাম থাকে, নবীজি বলছেন মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহু, যদি কারো ইমাম থাকে তাহলে ইমামই যথেষ্ট, মুক্তাদির কোনো কেরাত নাই। এই প্রসঙ্গে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে লামোজাবিদের ঝগড়া, কিন্তু ঝগড়া হচ্ছে ওই মেঘনা নদীর মতো বিশাল একটা নদী পার হয়েও পারে। তো ইমাম আবু হানিফা সহ সবাই সময় দিছে 10টার সময়, বেলা 10টার সময় বহস হবে, কিন্তু ইমাম আবু হানিফা 2 ঘন্টা পরে গেছেন, পারাপারের অসুবিধা ছিল, তিনি 12টায় গিয়ে পৌঁছছেন, বেলা 12টায়। এখন তো সব হইচই শুরু করে দিছে ওপারে। ইমাম আবু হানিফাকে একটা কথা হইলো, 10টার গাড়ি কয়টায় সরে, কথা বুঝেন নাই, 10টার গাড়ি কয়টায় সারে, আপনি 10টায় সময় দিয়েছেন, 12টায় আসলেন। চতুর্দিকে তাকে শুধু কথা আর কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে ভাই আমার লেট হইলো কেন, আমার তো বলতে দিবেন, আপনারা সবাই চুপ থাকেন, একজন কথা বলেন। তো সবাই মিলে ওরা নিজেরা চুপ করাইছে যে থামো, আমরা একজন ওনাকে জিজ্ঞেস করি। তো একজন যখন জিজ্ঞেস করে যে এখন বলেন, ইমাম আবু হানিফা বলছেন যে ফয়সালা তো হয়েই গেল, একজন কথা বলা মানে নামাজের মধ্যে একজন ইমামই কথা বলবে, মুক্তাদি সব চুপ থাকবে। তো আপনারা সব যেমন চুপ হয়ে গেছেন, একজনই আপনার কথা বলতেছেন, এটাই তো আমরা বলতেছি। সুবহানাল্লাহ বলে। এই জন্য আজকে সাবজেক্ট দিয়েছেন জটিল, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। খবরদার, যারা আলেম তাদের কাছে জিজ্ঞেস করতে হবে। আমাদের সবচেয়ে বড় আলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1,24,000 অথবা 1,40,000 সাহাবী ছিলেন। তার মধ্যে মুফতি ছিলেন, ফতুয়া দিতেন 123 জন, আর তার মধ্যে মুফতি ছিলেন মাত্র 7 জন। কয়জন? 7 জন। তো নবীর যুগে 7 জন মুফতি ফতুয়া দেয়, আর সব সাহাবী তাই মেনে নিতে পারে। তার সব সাহাবী 7 জনের কথা যদি মেনে নিতে পারে, তাহলে ইমাম আবু হানিফার কথা কি আমরা মানতে পারি না? হাত উঁচু করে মান পারি কিনা? এই জন্য হানাফি মযহাব এটা ধরে থাকবেন। রাজি আছেন কিনা? হাত উঁচু করেন, রাজি আছেন। সম্মানিত সুজি, মাজার কেন্দ্রিক অলির ইসালে সওয়াব উপলক্ষে বা শিরনির আয়োজন করা হয়, তা জায়েজ কিনা? অবশ্যই জায়েজ। মাজারে যিনি গেছেন, মাজারে যিনি আসেন, কবরে যিনি শোয়া আছেন, সেই লোকটার পাশে গেলে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার যখন মনে হইতো যে আমার দোয়াটা এখন আল্লাহর দরবারে কবুল হওয়া দরকার, তখন উনি ইমাম আবু হানিফার কবরের পাশে এসে দোয়া করতেন। তিনি বলছেন যে ইমাম আবু হানিফার কবরের পাশে এসে ইন্নী আতাবাররাকু বিকবরি নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফার কবরের পাশে এসে আমি দোয়া করলে সে দোয়া কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে সমরকন্দের গভর্নর সহ সব কর্মচারী এসে, তাদের দেশে বৃষ্টি নাই, কথা কন না, কি নাই? বৃষ্টি নাই। একজন দরবেশ বলে দিয়েছেন কবরের পাশে গিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। মাজারের পাশে এসে দোয়া শুরু করছেন, এমন বৃষ্টি হয়েছে 7 দিন আটকায় পড়ছে, আর কোনো আইল পথ কিচ্ছুই দেখা যায় নাই, পানিতে সব ডুবে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির মাজারের মধ্যে যাবেন তার জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য, সেজদা করার জন্য না। সেখানে গিয়ে কোনো বেদাত, কোনো শিরকের কাজ করার জন্য নয়। আপনি তার কবরটা কেন ভাঙতে যান? কি কারণে ভাঙতেছেন? কেন? এরকম বহু কবর তো পৃথিবীতে আছে, আছে কিনা? আপনি সেখানে ভাঙতে গিয়ে আপনি তৌহিদি জনতা হয়ে গেলেন, নবীর কোনো খবর নাই, আল্লাহ নিয়ে আপনি আছেন, এই ইমানের তো কোনো মূল্য নাই। তৌহিদি জনতা আল্লামা সাহেব কেবলা এটার সবচেয়ে বিরোধিতা করতেন, যে না, লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট নয়, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাথে রাখতে হবে। কতএব আপনারা ভালো থাকেন, দোয়া করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। মমরজপুর ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলটিকে আল্লাহ আপনি কবুল করে দেন। আল্লাহ কে? দীপু ভাই রাব্বা, এই সংগঠনের সংস্থার সদস্যের বাবা, আল্লাহ আপনি তাকেও মাফ করে দেন। আমিন। রব্বুল আলামিন। খাস করে
এই মাহফিলে যারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আমরা সাধারণ মানুষ, আমাদের কিছু মানুষ হাইকোর্ট দেখাইয়া বোকা বানায়। আজকের আরেকজন আজকে মারা গেছেন, আল্লাহ তাকেও আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। রব্বুল আলামিন, মাযহাবের বিষয় নিয়ে আলোচনা হলো। আমরা সাদা সিধা মানুষ, আমরা পেশাপেশি বুঝি না। রব্বুল আলামিন, আপনার মহান দরবারে ফরিয়াদ, আল্লাহ আজকের মাহফিলটি আপনি কবুল করে নেন। যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল করে নেন। বিশেষ করে এই মাহফিলের আরজ করার জনাব মুহিবুর রহমান পাবলু সাহেব অসুস্থ, আল্লাহ তাকে আপনি শিফা দান করুন। আমরা যা কিছু পড়েছি তামামের হাদিয়াগুলো নবীজি রওজা মুবারাকায় বকশিশ করে দেন। আম্বিয়া মুরসালিন সাহাবায়ে কেরাম শুহাদা এজাম তাবিন তাবিন, খাস করে যত পীর ওলি গাউস কুতুব, বাবা শাহজালাল ইয়ামানি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ কামাল, শাহ মুস্তাফা সহ আল্লাহ বাংলার জমিনে সারসিনা, ফুরফুরা, জনপুরি যত পীর মাশায়েখ যারা যেখানে কবরে শায়িত, সকলের রূহের হাদিয়া বকশিশ করে দেন। এই মমরজপুর এলাকায় কবরস্থানগুলোতে যাদের মা শুয়ে আছেন, বাবা শুয়ে আছেন, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সেই মুর্দেগানকে আপনি দয়া করে আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বারগাহেলা জনাব রাহেন আহমদ ভাইয়ের বাবা দুনিয়ায় নাই, মা বেঁচে আছেন। মুরব্বী তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন, আমিও দোয়া চাই। আমি অসুস্থ মানুষ, আমার বুকের মধ্যে মেশিন লাগানো, তারপরও দৌড়াই এসছি কত দূর থেকে। আয় বারগাহেলা, এই মাহফিলটাকে আপনি কবুল করে নেন। এই যুব সমাজ কল্যাণ সংস্থা এটাকে দীর্ঘায়িত করে দেন। প্রতি বছর আয়োজন করার তৌফিক দান করুন। বিদেশের মাটিতে যারা আছেন, আমেরিকা, লন্ডন, আল্লাহ সবাইকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন। রব্বুল আলামিন, বয়সে মুরব্বীদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দরবেশ বানায় দেন। যুবকদেরকে উমরে ফারুকের মতো সাহসী হিম্মতওয়ালা বানায় দেন। আর যারা লেখাপড়া করছে তাদেরকে হযরতে আলীর জ্ঞান ভান্ডারের মালিক বানায় দেন। আল্লাহ প্রত্যেকের ঘরে শান্তি দান করুন। মা বোনদের মা খাদিজা, মা আয়েশা, রাবেয়া, বসরি বানায় দেন। আল্লাহ রিজিক বাড়ায় দেন, মুশকিল আসান করে দেন। রব্বুল আলামিন, বিদেশের মাটিতে যারা আছে, যাদের কাগজপত্র এখনো রেডি হয় নাই, তাদেরকে লিগ্যালিটি পাওয়ার জন্য কাগজপত্র রেডির ব্যবস্থা করে দেন। এই যুবকরা যারা বিদেশে যেতে চায়, আল্লাহ তাদেরকে যাওয়ার পথ আপনি খুলে দেন। বারগাহে এলাহ, আপনার শাহী দরবারে ফরিয়াদ, আপনি আমাদের রিজিক বাড়ায় দেন। বাংলাদেশটা বড় অশান্ত হয়ে গেছে, আল্লাহ অস্থিরতার মধ্যে সময় কাটতেছি। আল্লাহ যাদের হাতে ইসলাম নিরাপদ, যাদের হাতে আমাদের ধর্মটা নিরাপদ, কেউ তো বলছে সুকটান, বিড়ির সুকটান দিলে নাকি ইবাদত দরকার নাই, কত রকম বাজে কথা বলতেছে। আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে আপনি রক্ষা করুন। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে ফরিয়াদ, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ যত মানুষ এই দেশের জন্য জীবন দিয়েছে, আল্লাহ তাদের রূহের হাদিয়া বকশিশ করে দেন। আজকের এই মাহফিল সহ আমি গুনাহগার, সবাই আপনার হাতে সুপুর্দ করলাম। সারা দুনিয়ায় শান্তি দেন। ইরানের উপরে হামলা, আল্লাহ ইরানটাকে আপনি হেফাজত করুন। এখন ইরান গাজার পরে ইরানটাকে ধরেছে, এই ধরনের মুসলিম দেশগুলোকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আল্লাহ আমাদের এই মুসলিম দেশগুলোকে, আল্লাহ ইরান সে তার নিজের দৃষ্টিতে হোক, কিন্তু পরিচয় তো একটি মুসলিম দেশ, আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ আমি গুনাহগার, এরকম ভাবে সারা বাংলাদেশে রাত দিন চলাফেরা করি, শত্রুর হাত থেকে আমাকেও আল্লাহ আপনি হেফাজত করুন। আমি তো সত্য কথাগুলো বলি, কিন্তু ওরা সহ্য করতে পারে না। আল্লাহ আপনি আমাকে ওদের রক্তচক্ষু থেকে হেফাজত করুন। এখানে যত মুরব্বী ডানে বামে বসা, আমার এক লন্ডনের ভাই এখানে বসে আছেন, আর অন্যান্য সবাইকে আপনার হাতে সুপুর্দ করলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.